বিপিএলে হবে এবার ধামাকা। কারণ প্রত্যেকটা ম্যাচের অ্যানালাইজ, কোন মাঠে খেলা হবে, তার পাশাপাশি কত রান হতে পারে, প্লেয়ারদের সম্পর্কে ধারণা, টিম সম্পর্কে ধারণা, রিসেন্টলি ফ্রম এভরিথিং কিন্তু খুঁটিনাটি প্রত্যেকটা ম্যাচেরই অ্যানালাইসিসের ভিডিও তৈরি করব এবং এই চ্যানেলে সেই ভিডিওগুলো আপলোড করব। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে পাশে থাকতে পারেন প্রত্যেকটা ম্যাচেরই অ্যানালাইসিস পাওয়ার জন্য, প্রত্যেকটা ম্যাচের ভিডিও পাওয়ার জন্য এবারের বিপিএলের। তো আজকের ম্যাচের আমরা প্রথম হচ্ছে যে অ্যানালাইসিস করব। তো এখানে কিন্তু বিপিএলের প্রথম ম্যাচ আজকে, ম্যাচটি হবে সিলেট টাইটান্সের সাথে এখানে রাজশাহী ওয়ারিয়র্সের। তো এই ম্যাচের পুরো অ্যানালাইসিস, পুরো প্রিভিউ, এভরিথিং কিন্তু আমরা করব। কত রান হতে পারে, কোন দল এগিয়ে, শক্তি কার বেশি, মাঠের গড় কেমন, কত রান হবে আজকের এই ম্যাচে। তো পুরো ভিডিওটা দেখবেন এই ম্যাচ সম্পর্কে ভালো একটা অ্যানালিসিস পাওয়ার জন্য। তো প্রথমে আমরা মাঠ দিয়েই শুরু করব, কারণ যে মাঠে আজকের ম্যাচটি হবে সেই মাঠ সম্পর্কে অ্যানালাইসিসটা করা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো চলুন আমরা মাঠ সম্পর্কে প্রথমে অ্যানালাইসিস করে নিই। আজকের এই ম্যাচটি কিন্তু সিলেট মাঠে হবে। তো বিপিএলের প্রথম ম্যাচটি কিন্তু সিলেট মাঠ দিয়ে শুরু। তার পাশাপাশি এবার যেহেতু ম্যাচ হয় নাই, গত সিজনের আমরা অ্যানালাইসিসটা করব। তো এখানে দেখতে পারবো গত সিজনে এই মাঠে বিপিএলে 12টি ম্যাচ হয়েছিল। 12টি ম্যাচের সেকেন্ড ব্যাটের উইন চান্সটা বেশি ছিল। 7টি ম্যাচ সেকেন্ড ব্যাট, 5টি ম্যাচ হচ্ছে এখানে আপনার প্রথম ব্যাট উইন করেছিল। তো বুঝতেই পারতেছেন সেকেন্ড ব্যাটের পাল্লাটা কিন্তু গত সিজনে এই মাঠে বেশি ছিল। তার পাশাপাশি যেহেতু প্রথম ম্যাচ, সেহেতু কিন্তু যে কোনো টিমে চাইবে এখানে টস উইন করে বল নিতে। প্রথম ব্যাট কীরকম হচ্ছে যে খেলতেছে, কীরকম পারফরমেন্স করতেছে, পিচের ধরন এবং মাঠের ধরন সব কিছুই কিন্তু প্রথম ইনিংসে সেকেন্ড ব্যাট করলে কিন্তু বুঝতে পারবে। সেই অনুযায়ী কিন্তু সেকেন্ড ব্যাট করলে তাদের জন্য ভালো হবে। যে টিমই হচ্ছে টস উইন করবে তারা চাইবে এখানে বল নিতে। তার পাশাপাশি আপনার এখানে ভালো করেই জানেন সিলেট মাঠে কিন্তু ঢাকা মাঠের তুলনায় ভালো রান হয়ে থাকে। রিসেন্টলি একটা ম্যাচে গত বিপিএলে 186, তার আগে ম্যাচটার মধ্যে 203, তার আগে ম্যাচটার মধ্যে 254 রান হয়েছিল। তো সিলেট মাঠে কিন্তু বরাবরই ভালো রান হয়ে থাকে। আর এবার কিন্তু আরও আশা করা যাচ্ছে যে তারা কিন্তু ব্যাটিং ফ্রেন্ডলি মাঠগুলোকে তৈরি করতেছে, পিচগুলোকে, এবং ব্যাটসম্যানরা যদি ভালো করে অবশ্যই কিন্তু রান হবে। তবে এখানে রানের মাঠ থাকলেই তো হবে না, রানের পিচ তৈরি করলেই তো হবে না, ভালো মানের প্লেয়ার থাকতে হবে, সেই অনুযায়ী খেলতে হবে, তাহলেই না ভালো রান হবে। তো অবশ্যই স্কোয়াডের উপরেও কিন্তু ডিপেন্ড করবে কার দলটা কতটা শক্তিশালী, কারা আগে ব্যাট করতেছে, রান করতে পারবে কিনা। রানের মাঠ হলেই হবে না, অবশ্যই দলটাও শক্তিশালী লাগবে। তার পাশাপাশি এই মাঠে কিন্তু ফেস বোলারের তুলনায় স্পিন বোলারের চাহিদা বেশি থাকবে। তো সিলেট মাঠের ওভারঅল দিক থেকে দেখতে গেলে রানের একটি মাঠ, অবশ্যই আশা করা যায় ভালো একটা রান হবে। সেকেন্ড ব্যাট হচ্ছে ফেভারিট থাকবে, স্পিন বোলারের চাহিদা বেশি থাকবে। আর কত রান হতে পারে অনেকটাই কিন্তু নিশ্চিত হওয়া যাবে টসের পরে এখানে বোলিং পিচ না ব্যাটিং পিচ ব্যবহার করতেছে। তার পাশাপাশি এখানে স্কোয়াডটা কতটা শক্তিশালী, যারা প্রথম ব্যাট করতেছে তারা কি রানটা করতে পারবে কিনা, এভরিথিং কিন্তু টসের পরেই জানা যাবে। তো তখন কিন্তু আর ভিডিও তৈরি করে আপনাদের মাঝে দিতে পারবো না। সেজন্য বলি, যারা হচ্ছে যে টসের পরে পিচের আপডেটটা এবং প্লেয়ারের আপডেটটা কত রান হতে পারে সেটা পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রামে আপনারা জয়েন হয়ে নিতে পারেন। আমাদের একটি টেলিগ্রাম চ্যানেল আছে, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন যে টেলিগ্রাম বলে লেখা থাকবে, তার সোজাসুজি আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দেওয়া থাকবে। ওইখানে ক্লিক করে ইজিলি আপনি জয়েন হয়ে নিতে পারবেন এবং টসের পরে এখানে আপডেটটা পেয়ে যাবেন কোন ধরনের পিচে খেলা হচ্ছে। তো জয়েন হতে ভুলবেন না, একদম ফ্রিতে কিন্তু আপনি জয়েন হয়ে নিতে পারবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তারপর হচ্ছে যে আমরা টসের পরে আপডেটটা কিন্তু দিয়ে দিব। ম্যাচ শুরু হওয়ার 30 মিনিট আগে টসটা হয়। তো আমরা হচ্ছে যে শুরু হওয়ার আগেই, প্রথম বলের আগেই আপডেটটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব টেলিগ্রাম চ্যানেলে। রাজশাহী ওয়ারিয়র্স টিম এখানে প্রথম দিকে কাদেরকে অ্যাভেলেবেল পেতে পারে এবং কেমন ভালো করতে পারে সেটা যদি আমরা এখানে লক্ষ্য করি দেখতে পারবো। শাহিজাদা ফারহান অনেক ভালো একটা প্লেয়ার, পাকিস্তানের ওপেনিং করে এবং সে অবশ্যই এখানে যদি প্রথম ম্যাচে অ্যাভেলেবেল থাকে ভালো খেলবে। তার পাশাপাশি এখানে কিন্তু আমরা দেখতে পারবো তানজিম হাসান তামিমকে ওপেনিংয়ে ভালো করবে এবং মুশফিকুর রহিম লেজেন্ড ভালো খেলে থাকে, আকবর আলী। তার পাশাপাশি এখানে জিসান আলম, তানজিম হাসান তামিম, এখানে তানজিম হাসান সাকিব, রিপন মণ্ডল, এখানে হাসান মুরাদ, এই প্লেয়ারগুলোকে মোটামুটি প্রথম ম্যাচে অ্যাভেলেবেল পাওয়া যাবে। তার মধ্যে আরও কিছু মুখ থাকতে পারে নতুন, এবং সেগুলা কিন্তু আমরা টসের পরেই জানতে পারবো। তো ওভারঅল দিক থেকে দেখতে গেলে রাজশাহী টিমের প্রথম যে প্লেয়িং ইলেভেনটা থাকবে সেটা কিন্তু মোটামুটি অনেকটাই স্ট্রং থাকবে সিলেট টাইটান্সের থেকে। কারণ সিলেট টাইটান্সে কিন্তু এখানে প্রথম দিকে যদি দেখি মারকুটে পারভেজ হোসেন ইমন কিন্তু ওপেনিং করবে। তার পাশাপাশি এখানে মোহাম্মদ আমিরকে কিন্তু আমরা হচ্ছে যে সিলেটের যে ক্যাম্প সেখানে দেখেছি, সে কিন্তু হচ্ছে বাংলাদেশে এসে কিন্তু সিলেটে যোগ দিয়েছে এবং প্রথম ম্যাচে তাকে পাওয়া যাবে আশা করা যায়। তার পাশাপাশি এখানে যদি আমরা দেখি এখানে মেহেদী হাসান মিরাজ এবং হচ্ছে যে আফিফ হুসেইন, মঈন আলী প্রথম ম্যাচে অ্যাভেলেবেল থাকবে না, কিন্তু নাসুম আহমেদকে দেখতে পারবো। নাসুম আহমেদ কিন্তু ভালো বোলিং করে থাকে।
বিপিএল এর প্রথম ম্যাচের অনলাইন যে রেটটা এখানে খেলা শুরু হওয়ার আগ মুহূর্তে যেহেতু ভিডিওটা তৈরি করতেছি, এখন পর্যন্ত রেটটা কিন্তু রাজশাহীর পক্ষে। রাজশাহী কিন্তু ফেভারিট থাকবে। এখানে কিন্তু আপনার হচ্ছে যে 1100 করে রেট থাকবে রাজশাহী থেকে। আপনি সিলেট নিলে লোকাল বা অনলাইনে এখানে 1100 করে পেয়ে যাবেন। বর্তমান যে রেটটা চলতেছে, টসের পরে কিন্তু রেটটা কিন্তু পরিবর্তন হবে। তার মূলত কারণ এটাই, যেহেতু প্রথম ম্যাচ, প্লেইং ইলেভেনটা অবশ্যই এখানে কারা খেলবে না খেলবে তার উপরে ডিপেন্ড করেই কিন্তু এখানে রেটটা ওঠানামা করবে। তো আপনারা এইভাবে অ্যানালাইসিস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে আমাদের পাশে থাকতে পারেন। নেক্সট যে ম্যাচগুলো আছে সেগুলোর কিন্তু অ্যানালাইসিসের ভিডিও এই চ্যানেলে দিব, একদম ফ্রিতে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন।